বিকেল হতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গে 5 জেলায় ঝড় বৃষ্টি, ঝড়ের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে এমনটা জানা যাচ্ছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, দক্ষিণবঙ্গে 5 জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিকেল হতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের 5 জেলায় ঝড় বৃষ্টি, ঝড়ের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে যে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, কখনো বৃষ্টি কখনো রোদ, এবং তারই মাঝে এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে যে 5 জেলায়, দক্ষিণবঙ্গের 5 জেলায় ঝড় বৃষ্টি হবে, বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বেশ কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো রৌদ্রোজ্জ্বল আকাশ, এবং এবার আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে বিকেল হতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, হাওয়া অফিস সূত্রে কি জানতে পারছো? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে একটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে এবং তার জেরেই আজকে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই। তবে সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়, কলকাতা সংলগ্ন জেলাগুলিতে রোদ ঝলমল আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্ন হবে পরিবেশ। এবং বলাই যায় যে দুর্যোগের ঘনঘটা বিকেলের পর থেকে সংঘবদ্ধ হবে এবং সেক্ষেত্রে কালবৈশাখীর সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে এবং বিক্ষিপ্তভাবে ভারী কয়েক ফসলা ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের ক্ষেত্রেও জারি করা হয়েছে। কার্যত বলা যায় যে আজকে দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া একাধিক জেলার ক্ষেত্রে। তবে এই পরিস্থিতি কাটতে বেশ কিছুটা সময় লাগার সম্ভাবনা রয়েছে এবং রবিবারের পর থেকে ফের আবহাওয়া পরিষ্কার হতে পারে। তবে গরমজনিত যে অস্বস্তি কিছুটা হলেও সকালের দিকে অনুভূত হচ্ছে, বৃষ্টির পর সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই স্বাভাবিকের কাছাকাছি অবস্থান করবে। ধন্যবাদ জানাবো শাশ্বতী।